বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই যার কয়েকদিন পর রোজার মাস আসছে, সব ইবাদত আল্লাহ বলেছেন আমার, কিন্তু রোজার মাস এলে আল্লাহ কি বলে? আস-সাওমুলি ওয়া আনাজি বিয়াদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত, আমি নিজে হাতে রোজাদারকে পুরস্কার দেব। রোজা সব ইবাদতই আল্লাহর, কিন্তু রোজা বলছে আমার খাস ইবাদত। এজন্যে নামাজ লোক দেখানো হয়, অনেকে নামাজ লোক দেখিয়েও পড়ে না, সব জায়গাতেই কিন্তু লোক দেখানোর ব্যাপার থাকে, কিন্তু কেউ কি লোককে দেখাবার জন্য শুকিয়ে থাকে? শুধু নুকিয়ে কি খেয়ে নেবে, খেয়েছে বলে ভাই আমি রোজায় আছি, মিটে গেল কি? এই জন্য আল্লাহ বলছে ওই যে সারাদিনও না খেয়ে আছে, ওটা শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে সাওমুলি, রোজা হলো আমার খাস ইবাদত, তাই আমি রোজাদারকে নিজে হাতে করে কুদরতি হাতে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পুরস্কার দেবে? লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি, রোজাদারদের জন্য দুটো খুশির খবর। একটা হলো যখন ইফতারকে সামনে নিয়ে বসবেন, এই সময় যা দোয়া চান কবুল হয়। আর একটা হলো আল্লাহ পাক তিনার দিদার দিয়ে দেবে। তো যাক আসে রোজা রাখবে, রোজাদারের কত গুরুত্ব একটু শুনে রেখে দেন। একটু বলি একটা রোজার বিষয়। আমারা বোনেরা, রোজার মাসে রোজা রাখবেন, রোজা আল্লাহ পাকের খাস ইবাদত। ভাইরা শুনে রেখে দেন, ময়দানে মাশর কিয়ামতের দিনে, যেদিন মাথার এক বেদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সেদিন সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে, মাথার খেলুগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা, বোনেরা, আমারা বাপেরা শুনে রেখে দাও, এই কঠিন দিনেতে যেদিন জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যা চলবে, জোর করে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এই রকম একটা কঠিন দিনে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে একদল লোকেরা জান্নাতি খানা খেতে থাকবে। আল্লাহর ফেরেশতারা দেখে দেখে বলবে, ও রব্বি আল্লাহ পাকেরা কারা, যাদেরকে আপনি কঠিন মুসিবতের দিনে সবাই নাফসি নাফসি করে, তাদেরকে আপনি নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার ফেরেশতারে, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছিল আমার উপরে, আমার হাবিবের উপরে, সব থেকে বেশি আমাকে, আমার হাবিবকে ভালোবাসতো, আর দুনিয়ার জমিনে আমার খুশির জন্য রোজা রেখেছিল, বাজারে গিয়েছিল, অনেকে খেয়েছিল, ইরা খাইনে, ঘরে খাবার ছিল, অনেকে খেয়েছিল, ইরা খাইনে। এরা যদি খেত কেউ বকতে পারতো না, এরা যদি কেউ কেউ মারতে পারতো না, এরা যদি কেউ কেউ আঘাত করতে পারতো না। এ আমার ফেরেশতারে, আমার খুশির জন্য এরা দুনিয়ার জমিনে এরা রোজা রেখেছিল, রোজাকে সম্মান করেছিল। আমি আল্লাহ আজকের কঠিন বিচারের দিনেতে এদেরকে আমার জান্নাতের খানা খাওয়া।
আমার আব্বাজানেরা ভাইয়েরা যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহর উপরে পৌঁছুলো করেছে বলুন, আজকে আবু জেহেলের উত্তরসূরি আছে না? আল্লাহ তোমাদেরকে এত নিচেই নামাবে, তোমাদের ভোটার অধিকারটাই কেড়ে নেবে। শুনছো তো নাকি? আপনি ভাববেন আল্লাহ সব কিছু খোদার হুকুমই হয়, খোদার হুকুম ছাড়া গাছের পাতা কর্মের পর এখনো পরিবর্তন বোঝে আমার কথাতে আপনারা কেউ কষ্ট করছেন না? হয়তো আপনাদের মনে হতে পারে যে হুজুর কি বলছে, ভাইজান কি বলছে, বাবাজি কি বলছে, একটু খবর নাও।